আল্লাহ রাসূলের সাহাবী হযরত সা'দ ইবনে সা'দ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা ছিলেন, তার সাথে একজন সাথী ছিল, একজন সাহাবী বসা। হাদিসটি বর্ণনা করেছেন হযরত সা'দ ইবনে সা'দ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন। নবীর সাথে একজন সাহাবী বসা। এমন সময় আল্লাহ রাসূলের সামনে দিয়ে এক ব্যক্তি চলে গেল। তখন আল্লাহ রাসূল তার সাথে যে বসা ছিল, এই সাহাবী ছিল, তার সাথে বললেন, ও আমার সাহাবী, আমার সামনে যে লোকটা গেল, এই লোকটার সম্পর্কে তোমার অভিমত কি? এই লোকটার সম্পর্কে তোমার কি ধারণা বলতে পারো? লোকটাতে সামনে দিয়ে গেল, এই লোকটার প্রতি তোমার কি ধারণা, কি অভিমত বলো? তখন সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ব্যক্তি হলো এমন ব্যক্তি, তিনি ভালো বংশের লোক, সম্ভ্রান্ত একটি পরিবারের লোক, দামি লোক, অনেক নামি দামি লোক। এই লোকটা যদি কোনো মহল্লায় কারোর কাছে বিবাহের প্রস্তাব দেয়, তবে আর বিবাহের প্রস্তাব কবুল করবে। আর এই বান্দা যদি কারোর জন্য কোনো সুপারিশ করে, তার সুপারিশ গ্রহণ করা হবে। নামি দামি লোক দেখে ওই সাহাবী চিনছেন লোকটাকে, এজন্য তিনি এই ব্যাখ্যাটা দিলেন, লোকটা খুব নামি দামি লোক, সে লোকটা যদি কারো কাছে বিবাহের প্রস্তাব দেয়, কবুল করবে, গ্রহণ করবে। আর যদি তিনি কারো জন্য সুপারিশ করে, সেটাও তিনি গ্রহণ করবে। আল্লাহ রাসূল চুপ করে কোনো কথা বললেন না। হযরত সা'দ ইবনে সা'দ কি বললেন? আল্লাহ রাসূল চুপ রইলেন, কোনো কথা বললেন না। আবার কিছুক্ষণ পর আল্লাহ রাসূলের সামনে দিয়ে আরেকজন লোক চলে গেল। তখন আল্লাহ রাসূল বললেন, ও আমার সাহাবী, এই যে এখন যে লোকটা গেল, এই লোকটার সম্পর্কে তোমার কি অভিমত, তোমার কি ধারণা, এই লোকটা সম্পর্কে তুমি ব্যাখ্যা করো। তখন কি বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তিনি তো হলো একজন গরীব মুসলমান, একজন গরীব লোক। এই লোকটা হলো এমন, এই লোকটা যদি কারো কাছে বিবাহের প্রস্তাব দেয়, কেউ কবুল করবে না। আর এই বান্দা যদি কারো কাছে সুপারিশ করে, সেই সুপারিশ গ্রহণ করবে না। আর এই লোকটা যদি কোনো কথা বলে, সেই কথাটা কারো কাছে গ্রহণ করতে হবে না, সেই এমন লোক। তখন আল্লাহ রাসূল বললেন, ও আমার সাহাবী, তবে শুনো, এই যে প্রথম ব্যক্তি ছিল নামি দামি লোক, নামি দামি লোক ছিল, এই লোকটা, এই লোকের মতো যদি সারা দুনিয়া দিয়ে ভরে ফেলে, সারা দুনিয়ায় এই নামি দামি লোক নিয়ে ভরপুর করে দেয়, তারপরেও দ্বিতীয় ব্যক্তি সবার চাইতে উত্তম। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের কাছে এই নামি দামি লোকের কোনো দাম নাই। সুতরাং একটা ইম্পর্টেন্ট হাদিস। এই হাদিসটাতে আমরা কি বুঝলাম? আল্লাহ রাসূল, এমনও সমাজে লোক আছে, কথা বললে কোনো গুরুত্ব দেয় না। সমাজ আছে না? সমাজে এমন গরিব শ্রেণীর লোক আছে, কথা বললে কেউ ওর কথা কি শুনছে, কোনো গুরুত্ব নেই। আর এর মধ্যে একজন ভালো নামি দামি লোক যারা অপকে আসছে, তার কথা রেখে গেছে। অথচ ওই যে গরিব শ্রেণীর লোক, তিনিও একটি মানে যে কথাটা বাস্তব কথা বলছে, কিন্তু তার কথাটা সেখানে গ্রহণযোগ্য হয় না। আল্লাহ রাসূল কি বললেন, যে প্রথম ব্যক্তি নামি দামি লোক, এরকমের লোক দিয়ে যদি সারা দুনিয়াও ভরে থাকে, ভরা থাকে, তারপরও সবার চাইতে উত্তম হল ওই দ্বিতীয় ব্যক্তি, সে গরিব শ্রেণীর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম।